আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। পাবনা ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হন। নিহতদের একজন বাস চালক ও অন্যজন হেলপার। মঙ্গলবার সকালে সাথিয়া উপজেলার শোলাবাড়িয়া ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচন উপলক্ষে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন 4 দিনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে। P2P লেনদেনে একবারে সর্বোচ্চ 1,000 টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ 10 বার লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল চালু থাকবে। 9 ফেব্রুয়ারি রাত থেকে 12 ফেব্রুয়ারি রাত পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আরও $209 মিলিয়ন কিনেছে। 19টি ব্যাংকের কাছ থেকে নিলামে ডলার সংগ্রহ করা হয়। প্রতি ডলারের দর নির্ধারণ ছিল 122 টাকা 30 পয়সা। চলতি ফেব্রুয়ারিতে 4 দফায় মোট $795 মিলিয়ন কেনা হয়েছে। চলতি অর্থবছরে মোট কেনা হয়েছে $4.72 বিলিয়ন। আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে পোশাক শ্রমিক ও যাত্রীরা মহাসড়ক অবরোধ করেছেন। নবীনগর চন্দ্র সড়কে যান চলাচল ব্যাহত হয়। নির্বাচনের কারণে গ্রামে ফেরা যাত্রীর চাপ বেড়েছে। বাস চালকরা কয়েক গুণ ভাড়া দাবি করছেন। নৈরাজ্য বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন সরকারি বাসভবন ছেড়েছেন। 13 জন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র গুছিয়ে রাখা হচ্ছে। নতুন সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের পণ্যের উপর পাল্টা শুল্ক 20% থেকে কমে 19% হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা মিলবে। দীর্ঘ 9 মাস আলোচনার পর চুক্তি চূড়ান্ত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা চুক্তিতে সই করেন। এতে রপ্তানি খাতে গতি আসবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এখন জানিয়ে দেব নির্বাচনী সংবাদ। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম.এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের করা রিট হাইকোর্ট খারিজ করেছে। এই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নির্বাচনের পর হবে। কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদের দ্বৈত নাগরিকত্ব অভিযোগ করা লিভ টু আপিল আজ খারিজ করেছে আপিল বিভাগ। বগুড়া 1 আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন চ্যালেঞ্জে করা লিভ টু আপিলের শুনানি নির্বাচন শেষে হবে বলে আদেশ দিয়েছেন আদালত। সিলেট 5 আসনে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। 4 প্রার্থীর মধ্যে 3 জন আলোচনায় রয়েছেন। বিএনপি প্রার্থী না থাকায় বিদ্রোহী মামুনুর রশিদ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। খেলাফত মজলিস ও জামায়াত প্রার্থীরাও শক্ত অবস্থানে। জকিগঞ্জ ও কানাইঘাটে ভিন্ন ভিন্ন হিসাব কাজ করছে। শেষ মুহূর্ত পর্যন্ত ফল অনিশ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে 170 বিদেশি সাংবাদিক বাংলাদেশে এসেছেন। মোট নিবন্ধিত বিদেশি পর্যবেক্ষক 542 জন। 23টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। ইইউ, কমনওয়েলথ ও ওআইসি পর্যবেক্ষকরা মাঠে থাকবেন। বেশিরভাগ পর্যবেক্ষক অন অ্যারাইভেল ভিসা পেয়েছেন। অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নিরাপদ রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। ধর্মীয় মূল্যবোধ ও সংখ্যালঘু নিরাপত্তার কথাও বলেন। ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার গঠন করলে প্রথম দিন থেকেই সংস্কার শুরুর কথা বলেন। নিরাপত্তা ও অধিকার রক্ষার অঙ্গীকারও করেন। তরুণদের হাতে নতুন বাংলাদেশ গড়ার কথা তুলে ধরেন। গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন তিনি। ইএএসডির জনমত জরিপে বিএনপি জোটের বড় জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে। জরিপে বিএনপি ভোট পেতে পারে 208টি আসন। জামায়াত জোট পেতে পারে 46টি আসন। 66% ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছেন। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চান 68% উত্তরদাতা। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেছেন, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ইতিবাচক। নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা মাঠে কাজ শুরু করেছেন। অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে ইইউ। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত 53 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে জানিয়েছে আইওএম। 55 জন যাত্রীর মধ্যে মাত্র 2 নারী বেঁচে গেছেন। তারা নাইজেরিয়ান নাগরিক। নৌকাটি আল জাওয়া থেকে যাত্রা শুরু করেছিল। 6 ঘন্টা পর পানিতে ভরে ডুবে যায়। চলতি বছর লিবিয়া রুটে প্রায় 500 অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। জাপানের পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ক্ষমতাসীন এলডিপি। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির দল এককভাবে 316 আসন নিশ্চিত করেছে। নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এটি এলডিপির ইতিহাসের সর্বোচ্চ আসন জয়। নিরাপত্তা ও অর্থনীতিতে বড় সংস্কারের ইঙ্গিত দিয়েছেন তাকাইচি।
ভারতের আসামে উচ্ছেদ হওয়া পরিবারগুলো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে রয়েছেন। উচ্ছেদের পর তাদের শুনানিতে হাজির হতে হচ্ছে। অনেকে নাগরিকত্ব হারানোর শঙ্কায় ভুগছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। বিবিসির প্রতিবেদনে মানবিক উদ্বেগ উঠে এসেছে। তালেবান শাসিত আফগানিস্তানে নতুন ফৌজদারি কার্যবিধি নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হচ্ছে। নতুন আইনে 1 শতাব্দী পর আবার আনুষ্ঠানিকভাবে দাস শব্দের ব্যবহার ফিরেছে। আইনে মুক্ত ব্যক্তি ও দাসের মধ্যে পার্থক্য করে কার্যত দাস প্রথাকে আইনের স্বীকৃতি দেওয়া হয়েছে। একই অপরাধে ধর্মীয় নেতা ও অভিজাতরা শুধু উপদেশ পেলেও নারী ও নিম্ন শ্রেণীর মানুষ কারাদণ্ড ও শারীরিক শাস্তির মুখে পড়বেন। মানবাধিকার সংগঠনগুলো একে বৈষম্য ও নির্যাতনের বৈধতা দেওয়া হবে বলে আখ্যা দিয়েছেন। বিশ্ব সম্প্রদায় এই আইন দ্রুত পরিমার্জনের আহ্বান জানিয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।